বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো বেলি ও জুঁই গাছের পরিচর্যা। এপ্রিলের মাঝামাঝি সময় হয়ে গেছে, তবুও কি তোমাদের বেলি ও জুঁই গাছে একেবারেই ফুলের দেখা পাওয়া যাচ্ছে না? অথবা প্রথমবার ফুল ফুটে যাওয়ার পর দ্বিতীয়বারের জন্য কি কুঁড়ি আসছে না? যদিও বা কুঁড়ি আসছে, সেই কুঁড়িগুলো কালো হয়ে ঝরে পড়ছে। তাছাড়া একবার ফুল ফুটে যাওয়ার পর কি গাছের পাতার মধ্যে কোনো রকম কোনো সবুজ ভাব নেই? গাছের পাতার শিরাগুলো সবুজ রয়েছে, বাদবাকি অংশ কি হলুদ হয়ে যাচ্ছে? যদি এই সকল সমস্যা তোমাদের বেলি ও জুঁই গাছে হয়ে থাকে, তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, একটু স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, তোমরা সামনেই দেখতে পাচ্ছ আমার বাগানের বেলি ও জুঁই গাছ। এই গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল এসেছে। কি এমন ফার্টিলাইজার আমি এই গাছে প্রয়োগ করেছি, যে ফার্টিলাইজার প্রয়োগ করার ফলে আমার গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি এসেছে এবং প্রত্যেকটা ডালে ডালে ফুল ফুটবে। সম্পূর্ণ ঘরোয়া জৈব খাবার প্রয়োগ করেই কিন্তু আমার বাগানের বেলি ও জুঁই গাছে এইরকমভাবে প্রত্যেকবার প্রচুর পরিমাণে ফুল ফোটে। তো কি সেই ঘরোয়া জৈব খাবার এবং কতগুলো টিপসের কথা বলবো, যে টিপসগুলো ফলো করলে তোমাদের বাগানেও কিন্তু এইরকম সুন্দর সুন্দর বেলি ও জুঁই ফুল ফুটবে। বেলি ও জুঁই গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য প্রথম যে টিপস, সেটা হলো গাছের মধ্যে প্রুনিং করতে হবে। জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির শুরুতে আমি এই গাছের কিন্তু প্রুনিং করেছিলাম। সেটা হার্ড প্রুনিং করেছিলাম। হার্ড প্রুনিং করার পর গাছের মধ্যে প্রচুর পরিমাণে ডালপালা এসেছে এবং গাছে প্রচুর পরিমাণে ফুলও ফুটেছে। ভিডিওর শুরুতেই আমি দেখিয়েছি যে কতটা পরিমাণ ফুল ফুটেছিল। এবার দ্বিতীয়বার ফুল নেওয়ার জন্য আমরা কিন্তু আমাদের এই বেলি ও জুঁই গাছে সব প্রুনিং করতে হবে। সব প্রুনিং করার পর দেখো নতুন নতুন ডাল এসেছে এবং সেই ডালে প্রত্যেকটা ডালে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়িও এসেছে। আর কয়েকদিনের মধ্যেই কিন্তু সমস্ত ফুলগুলো ফুটে যাবে। তো বন্ধুরা, এবার আসি দ্বিতীয় টিপস। দ্বিতীয় টিপস হলো এই গাছকে তোমরা কোথায় রাখবে। এই গাছকে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে অন্তত পক্ষে 4 থেকে 5 ঘন্টা সূর্যের আলো লাগে। সরাসরি সূর্যের আলো কিন্তু এই গাছের উপর পড়তে হবে, তবেই কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। তবে যখন তাপমাত্রা খুব বেশি বেড়ে যায়, তখন দুপুরবেলা গ্রিন নেটের তলায় গাছকে রাখলে খুব ভালো হয়। তা না হলে কিন্তু গাছের পাতা পুড়ে যেতে পারে এবং যে সমস্ত নতুন কুঁড়ি আসে, কুঁড়িগুলো কিন্তু খুব সহজেই ঝরে পড়ে। তো বন্ধুরা, এবার আসি তৃতীয় যে টিপস, সেটা হলো এই সময় যদি তোমরা নার্সারি থেকে বেলি ফুলের চারা কিনতে চাও, তাহলে অবশ্যই এই সময় নার্সারি থেকে বেলি ফুলের চারা কিনে আনতে পারো। তোমরা সামনেই যেটা দেখতে পাচ্ছ, এটা হলো রাই বেলি, অর্থাৎ হাইব্রিড যে বেলি, একটু বড় সাইজের হয় সেই বেলি গাছের চারা। তো এই সময় যদি তোমরা বেলি গাছ প্রতিস্থাপন করতে চাও, তাহলে কিভাবে মাটি তৈরি করবে সেটা আগে বলে দিই। প্রথম দেখো, আমি এখানে নিয়েছি মাটি নিয়েছি আমি এখানে 50% মাটি নিয়ে নিতে হবে এবং তার সাথে নিতে হবে কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট। তো এখানে আমি নিয়েছি 40% কম্পোস্ট। তো দেখো, মাটিটা আমি এটা ভর্তি নিয়েছিলাম, তো এটার থেকে কিছুটা পরিমাণ খালি নিয়েছি আমি কম্পোস্ট। এটা 1 বছরের পুরনো গোবর সার, তোমরা চাইলে এখানে ভার্মি কম্পোস্ট নিতে পারো। এরপর যেটা নিয়েছি সেটা হলো কোকোপিট আমি এখানে নিয়েছি 10%, অর্থাৎ 50% মাটি, 40% কম্পোস্ট এবং 10% কোকোপিট। 3টে মিডিয়া মিশিয়ে আমি বসিয়ে দিলাম। এবার এখানে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ বালি, 1 মুঠো পরিমাণ বালি। যদি তোমরা চাও নিতে পারো, যদি তোমাদের বাগানের মাটি এঁটেল মাটি হয় সেক্ষেত্রে না নিলেও চলে, কিন্তু এই গাছের মাটি যেহেতু একটু ঝুরঝুরে তৈরি করতে হয়, সেই কারণেই আমি এখানে কিন্তু সামান্য পরিমাণ বালি নিয়ে নিলাম। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি 1 মুঠো পরিমাণ নিমখোল। তো এই সব কটা উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গাছটাকে কিন্তু প্রতিস্থাপন করে দেবো। এই যে ভিডিওটা আমি দেখালাম, এটা দেখানোর অর্থ হলো তোমরা অনেক সময় গাছ প্রতিস্থাপন করো কিন্তু গাছ কিছুতেই বৃদ্ধি পায় না। সেই কারণেই আমি কিন্তু এই ভিডিওটা দিয়ে দিলাম। যদি তোমরা এই সময় গাছ প্রতিস্থাপন করতে চাও, তাহলে এইভাবে প্রতিস্থাপন করো, খুব সহজেই কিন্তু গাছের বৃদ্ধি হবে। তো দেখো, এখানে যেহেতু আমার গাছটা খুব ছোটো, তাই সেই কারণেই আমি একটা 6 ইঞ্চি গ্লাস টব নিয়েছি। অবশ্যই এটা মাটির টব, তোমরা চাইলে এখানে প্লাস্টিকের টব ইউজ করতে পারো। তবে প্লাস্টিকের টবে জল ধারণ ক্ষমতা যেহেতু খুব কম, সেই কারণে প্লাস্টিকের টব নতুন বাগানীদের জন্য একটু রিস্ক হয়ে যায়। সেই কারণে আমি সবসময় মাটির টব ইউজ করার কথা বলি। তো দেখো বন্ধুরা, এখানে আমি যে গ্রো ব্যাগটা ছিল সেই গ্রো ব্যাগটা কেটে নিয়েছি এবং রুট বল কিছুটা পরিমাণ ভেঙে দিয়েছি। তার কারণ শিকড় একটু বাইরে বার করে দিলে তাহলে কিন্তু খুব সহজে শিকড়টা অন্য মাটির সাথে, টবের মাটির সাথে খুব তাড়াতাড়ি বিস্তার লাভ করে। সেই কারণে গাছের গ্রোথ খুব ভালো হয়। তো দেখো বন্ধুরা, গাছটা কিন্তু আমার প্রতিস্থাপন করা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভরপুর মাত্রায় জল দেওয়ার পর লক্ষ্য করতে হবে যে জলটা ড্রেনেজ হোল দিয়ে চলে যাচ্ছে কিনা। যদি ড্রেনেজ হোল দিয়ে চলে যায়, তাহলে জানবে যে গাছের কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হবে না, গাছটা খুব সহজে বৃদ্ধি পাবে এবং রুট ড্যামেজ হওয়ার কারণে গাছটা মারা যাবে না। তো বন্ধুরা, গাছ তোমার প্রতিস্থাপন করা হয়ে গেল। তাহলে বুঝতেই পারলে যে বেলি গাছ প্রতিস্থাপন করার জন্য কিভাবে মাটি তৈরি করতে হয়। সেই কারণেই কিন্তু আমি এই ভিডিও ক্লিপটা রেখেছিলাম তোমাদের দেখানোর জন্য। টিপস নাম্বার 4 হলো এই গাছের মাটি কেমনভাবে রাখতে হবে। মাটি যেন সবসময় ময়েশ্চার থাকে, এটা লক্ষ্য রাখতে হবে। মাটি যদি খুব বেশি শুকনো হয়ে যায়, তাহলে কিন্তু এই গাছের কুঁড়ি খুব সহজেই ঝরে পড়ে, পাতাগুলো হলুদ বর্ণের হয়ে যায়। আর মাটির মধ্যে সবসময় যদি ময়েশ্চার থাকে, তাহলে কিন্তু গাছ খুব ভালো বৃদ্ধি পায় এবং গাছের মধ্যে কখনোই কোনো রকমভাবে কুঁড়ি ঝরে পড়ে না, পাতা হলুদ হয়ে যায় না। তো বন্ধুরা, এবার আসি
5 নম্বর যে টিপস সেটা হলো এই গাছের মাটি তোমরা মাসে 2 বার করে খুশে দেবে। মাটি যদি খুব ভালোভাবে খুশে দাও তাহলে মাটি আলগা থাকবে এবং যার ফলে শিকড় খুব ভালোভাবে অক্সিজেন গ্রহণ করতে পারবে এবং গাছের বৃদ্ধি খুব দ্রুত হবে। তাই প্রত্যেক মাসে 2 বার করে কিন্তু টবের মাটি খুব ভালোভাবে খুশে দিতে হবে। আর 2 বার করে খাবার তো দিতেই হয়, সেই কারণে খাবার দেওয়ার ঠিক আগে টবের মাটিটা খুশে দেবে। বন্ধুরা, টবের মাটি খুশে দেওয়ার পর আমরা এখানে কিন্তু 2 রকমের খাবার দেবো। তো আমার দুটো গাছ রয়েছে, দুটো গাছে 8 ইঞ্চি টবে রয়েছে, দুটো গাছের মাটি কিন্তু আমি খুব ভালোভাবে খুশে নিচ্ছি নিড়ানির সাহায্যে। এবং যদি কোনো রকম কোনো আগাছা থাকে টবের মাটিতে, সেই আগাছাটাকে কিন্তু তুলে ফেলে দিতে হবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু আগেরবার যে খাবারটা এখানে দিয়েছিলাম সেই খাবারগুলো এখনও কিন্তু রয়েছে। এখানে আমি আলুর খোসা ব্যবহার করেছিলাম এবং আলুর খোসা ব্যবহার করার ফলে টবে দেখো প্রচুর পরিমাণে কিন্তু গাছে কুঁড়ি এসেছে। তো আজ আমি যে খাবারটা দেবো, প্রথম যে এটা কিন্তু 1 নম্বর খাবার, ফার্টিলাইজার নাম্বার 1। ফার্টিলাইজার নাম্বার 2 যেটা লিকুইড খাবার, সেটা কিন্তু আমি ভিডিওর শেষে দেবো। তো প্রথম যে খাবারটা দিচ্ছি সেটা হলো, প্রথমেই আমি নিয়েছি এখানে 3 মুঠো পরিমাণ কম্পোস্ট। 3 মুঠো পরিমাণ কম্পোস্ট, তার সাথে নিয়ে নেব 1 চামচ পরিমাণ ডিমের খোসার গুঁড়ো। ডিমের খোসার গুঁড়ো গাছে প্রয়োগ করলে কিন্তু গাছের ক্যালসিয়ামের অভাব দূর হয়, গাছে কুঁড়ি আনতে সাহায্য করে, গাছের বৃদ্ধিতে সাহায্য করে। যদি ডিমের খোসার গুঁড়ো না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা চকের গুঁড়ো ব্যবহার করতে পারো, অর্ধেক চকের গুঁড়ো এখানে প্রয়োগ করতে পারো। তো এবার যেটা নিয়ে নিচ্ছি সেটা হলো পাকা কলার খোসার গুঁড়ো। এই পাকা কলার খোসা খুব ভালোভাবে রোদ্দুরে শুকনো করে নিয়ে আমি কিন্তু মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে স্টোর করে রেখে দিই, সেটা আমি প্রত্যেক ভিডিওতেই তোমাদের বলি। তো এই পাকা কলার খোসার গুঁড়ো আমি এখানে নিয়ে নিলাম 2 চামচ পরিমাণ। 2 চামচ থেকে 5 চামচ পরিমাণ কিন্তু টবের সাইজ অনুযায়ী প্রয়োগ করা যায়। যদি তোমাদের বেলি বা জুঁই গাছ যদি বড় টবে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে 5 চামচ পর্যন্ত নিতে পারো, 3 চামচ 5 চামচ নিতে পারো, 5 চামচের বেশি নেওয়ার প্রয়োজন নেই। তো এই 3টে খাবারকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কিন্তু টবের মাটিতে প্রয়োগ করছি। সাইড থেকে একটা গ্যাপ তৈরি করেছি এবং গ্যাপের মধ্যেই খাবারটা কিন্তু আমি ঢেলে দিলাম। সব সময় যে কোনো খাবার কিন্তু গ্যাপে দিতে হয়, কখনোই ঠিক মিডিলে গাছের শিকড়ের কাছাকাছি গোড়ায় দিতে নেই। একটু দূর থেকে খাবারটা আমি দিয়ে মাটি দিয়ে ভালোভাবে কিন্তু চাপা দিয়ে দিলাম। বন্ধুরা, কম্পোস্ট কিন্তু অবশ্যই মাসে 1 বার করে প্রয়োগ করতে হবে। কম্পোস্ট প্রয়োগ না করলে গাছের কিন্তু নাইট্রোজেনের অভাব হয়, যার ফলে গাছের পাতা খুব সহজেই হলুদ হয়ে যায়। দেখো, আমি কিন্তু অন্য আরেকটা যে টব ছিল সেই টবেও কিন্তু এই একই খাবার প্রয়োগ করলাম। এই খাবার প্রয়োগ করার পর গাছে আমি একটা লিকুইড খাবার প্রয়োগ করব, যে খাবারটা মাসে 1 বার প্রয়োগ করতে হবে। বারে বারে দেওয়ার কোনো প্রয়োজন নেই, হাতের কাছে থাকলেই যে দিতে হবে তা নয়, কিন্তু মাসে 1 বার দিতে হবে। কিন্তু এখন যে খাবারটা দিলাম এটা মাসে 2 বার প্রয়োগ করবে, ভার্মি কম্পোস্ট এবং যে কলার খোসার গুঁড়ো এবং ডিমের খোসা। এবার যে খাবারটা দেখাচ্ছি এটা কিন্তু মাসে 1 বার প্রয়োগ করবে। এই যে লিকুইড খাবারটা আমি তৈরি করে রেখেছি, এটা কিভাবে তৈরি করেছি সবটাই বলবো। আমার হাতে যেটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হলো আয়রন সমৃদ্ধ খাবার। এই খাবারটা প্রয়োগ করার ফলে গাছের কিন্তু আয়রনের ঘাটতি কম হবে। তো বন্ধুরা, এবার যেটা আমার হাতে দেখছো, এই খাবারটা প্রয়োগ করলে গাছের মাটি সব সময় অ্যাসিডিক থাকবে। আমরা জানি বেলি ও জুঁই গাছের মাটি কিন্তু সবসময় অ্যাসিডিক থাকলে তবেই গাছে প্রচুর পরিমাণে ফুল আসে। এবার দেখে নেওয়া যাক এই খাবারগুলো কিভাবে আমি তৈরি করেছি। প্রথমেই যে আয়রন সমৃদ্ধ খাবারের কথা বলছিলাম, এই খাবারটা আমি কিভাবে তৈরি করেছি। তো দেখো, আমার হাতে রয়েছে রাস্ট চেপে যাওয়া কয়েকটা পেরেক। তো এই পেরেক আমাদের সবার বাড়িতেই প্রায় থাকে। তো এই রাস্ট চেপে যাওয়া পেরেকগুলো আমি কিন্তু একটা জলের বোতলের মধ্যে ভরে রেখে দিয়েছি, অন্তত 7-8টা যে রাস্ট চেপে যাওয়া পেরেক। তো এইগুলোকে আমি বোতলের মধ্যে দিয়ে 500 ml জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 6টা থেকে 7টা। তো এই পেরেক ভেজানো জল আমি 2 দিন ভিজিয়ে রেখেছিলাম। তো তারপর কিন্তু গাছে আমি প্রয়োগ করব। তো কীভাবে প্রয়োগ করব সেটারও একটা পদ্ধতি রয়েছে। তো দেখো, এখানে আমি একটা 80 ml এর একটা ছোট্ট যে কফি কাপ হয় সেটা নিয়েছি। তো এখানে আমি 80 ml এর মধ্যে অর্ধেক আমি ঢেলে নিলাম, অর্থাৎ 40 ml জল আমি এখানে 1 লিটার জলের মধ্যে ঢেলে দিচ্ছি। তো এবার আমি এখানে নিয়ে নিয়েছি যে আরেকটা যেটা খাবার, এটা গাছে প্রয়োগ করলে টবের মাটিতে যে অ্যাসিডিক ভাব তৈরি হবে এবং যার ফলে গাছে ফুলের কুঁড়ি ঝরে যাওয়া কম হবে, টবের মাটি সব সময় অ্যাসিডিক থাকবে। তো এটা হলো লেবুর খোসা ভেজানো জল। এখানে আমি 2টো মুসাম্বি লেবুর খোসা 2 দিনের জন্য ভিজিয়ে রেখেছিলাম 1 লিটার জলের মধ্যে। তো এটাও আমি 40 ml নিয়ে নেব। তো এই 1 লিটার জলের মধ্যে যেখানে আমি আয়রন সমৃদ্ধ খাবার যে পেরেক ভেজানো জল আমি দিয়েছি 40 ml, তো সেখানে আমি আরও 40 ml এই যে লিকুইডটা লেবুর খোসা ভেজানো জল এটাও দিয়ে দিলাম। তো এই লিকুইড ফার্টিলাইজারটা আমি তৈরি করে নিয়েছি এবং আমার গাছের মাটিতে কিন্তু প্রয়োগ করব। তো 2টো 8 ইঞ্চি টবের মধ্যে আমি কিন্তু অর্ধেক করে এই যে লিকুইড খাবারটা আমি প্রয়োগ করলাম। তো বন্ধুরা, এই যে লেবুর খোসা ভেজানো জল, এই লেবুর খোসা ভেজানো জল আমরা কেন প্রয়োগ করব? এই লেবুর খোসা ভেজানো জলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম। এছাড়াও এই লেবুর খোসা ভেজানো জল গাছের মাটিতে প্রয়োগ করলে গাছের মাটি সব সময় অ্যাসিডিক থাকে। আর এই যে পেরেক ভেজানো জল, এই পেরেক ভেজানো জল আমি কেন প্রয়োগ করলাম?
গাছের যে পাতার মধ্যে হঠাৎ করে দেখবে যে ম্যাগনেসিয়ামের অভাব হয়েছে, আর ম্যাগনেসিয়ামের অভাব হলে আয়রনের অভাব হবে, আয়রনের অভাব হলে ম্যাগনেসিয়ামের অভাব হবে। সেই কারণেই আমরা যদি মাসে একবার করে এরকম আয়রনের যে পেরেক, জং ধরা পেরেক ভেজানো জল এবং যে লেবুর খোসা ভেজানো জল এটা প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু দুটো নিউট্রিশনের ঘাটতি পূরণ হবে এবং কখনোই গাছের পাতা হলুদ হয়ে যাবে না। শুধু যে বেলি বা জুঁই গাছে এটা আমরা প্রয়োগ করতে পারবো তা নয় বন্ধুরা, আমরা কিন্তু আমাদের বাগানের যে কোনো ফুল ফুটছে এমন কোনো গাছে এটা প্রয়োগ করতে পারবো। যে গাছেই তোমরা লক্ষ্য করবে যে পাতাগুলো হলুদ বর্ণের হয়ে যাচ্ছে, সেই গাছেই কিন্তু তোমরা এই খাবারটা প্রয়োগ করতে পারবে। এটা কিন্তু মাসে একবার প্রয়োগ করবে। এটা প্রয়োগ করার ফলে গাছে কিন্তু খুব দুর্দান্ত বৃদ্ধি হবে এবং প্রচুর পরিমাণে ফুল আসবে। তো বন্ধুরা, এবার আসি রোগ পোকার কথায়। গাছে খাবার তো প্রয়োগ করলাম, কিন্তু গাছে যদি প্রচুর পরিমাণে রোগ পোকার আক্রমণ হয় তাহলে কি গাছে ফুল আসবে? গাছের কুঁড়িগুলো কিন্তু ঝরে পড়বে। তো বন্ধুরা দেখো, রোগ পোকা আক্রমণ করে, সে কারণে আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি অ্যাপেল সাইডার ভিনিগার। তো এখানে কিন্তু তোমরা হোয়াইট ভিনিগারটাও নিতে পারো। তো আমার কাছে অ্যাপেল সাইডার ভিনিগার ছিল, সেই কারণেই আমি এটা নিয়েছি। তো 1 লিটার জল নিয়েছি, 1 লিটার জলের মধ্যে আমি কিন্তু 5 ml এই ভিনিগার প্রয়োগ করলাম এবং খুব ভালোভাবে গাছের পাতায় স্প্রে করতে হবে। এটা কিন্তু খুব সকালবেলা স্প্রে করতে হবে, কখনোই খুব দুপুরবেলা এটা স্প্রে করা যাবে না। এক সকালবেলা আর না হলে বিকালবেলা, ঠিক সন্ধ্যার সময় এটা গাছের পাতায় স্প্রে করবে। যদি তোমরা চাও ভিনিগারের সাথে আরও দুটো উপকরণ মিশিয়ে কিন্তু স্প্রে করতে পারো, কিন্তু অনেকেই আছো যারা এই বেলি ও জুঁই গাছের ফুল দিয়ে পুজো করো, সেই কারণেই আমি কিন্তু দেখালাম না। তবে বলে দিচ্ছি, যদি তোমরা চাও কিন্তু ইউজ করতে পারো। পেঁয়াজ এবং রসুনের জুস এই ভিনিগারের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে জলের সাথে 1 লিটার জলের সাথে মিশিয়ে গাছের পাতায় স্প্রে করতে পারো, তাহলে কিন্তু আরও দুর্দান্ত রেজাল্ট তোমরা পাবে। বন্ধুরা, এইভাবে যদি তোমরা পরিচর্যা করতে পারো বেলি ও জুঁই গাছে, তাহলে কিন্তু কখনোই ফুল ফোটা থেকে বন্ধ থাকবে না। গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং গাছের পাতা সব সময় সবুজ এবং সতেজ হয়ে থাকবে। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। কোনো রকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।